পেরেছো? হ্যাঁ পুরাটা খুললাম। হ্যাঁ, খুলবো না, না খুললে বোঝাবো কি করে? হ্যাঁ ম্যাডাম সুন্দর হয়েছ। হ্যাঁ চলো। চলো। চলো, দেরি করতেছ। তোর সামনেই পড়া লাগে, জানিস এক জায়গা থেকে আসলাম আর তুই ময়লা ঝুড়ি নিয়ে সামনে পড়ছিস কেন? হ্যাঁ, মানে ম্যাডাম মাত্র পুরো বাড়িটা পরিষ্কার করে ইয়া মানে ম্যাডাম, ইয়া মানে ম্যাডাম, তোকে আর কত বুঝাবো যে একটা মেহমান আসলে ভদ্রের মতো থাকবি, তোকে এখন ময়লা ফেলা লাগে? ছাড়ো না বাবা, তো আরে ও সারাদিন কি করে বাসায়? হ্যাঁ, ওকে এখনই ময়লা ফেলা লাগবে? আমার যখনই আসার সময় ও তখনই আসে আমার সামনে দাঁড়ায় কেন? তুমি বলো তো। ঠিক আছে, তুমি আরেক সময় শাসিয়ে দিও। আর যা, তুই বুঝিস না, তোর কি কাণ্ড জ্ঞান কিছু নেই? সাধারণ জ্ঞানটুকু থাকা উচিত তো। একজন মানুষ ঢুকতেছে, তুই সামনে ময়লা ধুয়ে নিয়ে দাঁড়িয়ে থাকিস, বোকা। আগে পরিষ্কার করতে পারিস নি? ম্যাডাম এই সাহেবকে তো আগে বড় কখনো দেখি নাই। এই চুপ! তোকে তুই কাজের ছেলে, তোকে কৈফিয়ত দিতে হবে যে আগে জানাবো না পরে জানাবো? ও কি হয় আমার, আমি ওর কি হই সেটা আমাদের ব্যাপার। তুই কাজের ছেলে কাজের মতো থাকবি, আর কোনো কথা বলবি না। ময়লা ফেলাতে যা যা। শোনো, যত সব। যদি এরকম করে এই মাসের শেষে স্যালারি দিয়ে বিদায় করে দেবে। এই ধরনের নোংরা কাজ ছেলে রাখবে না। হ্যাঁ, দেখছিস তো স্যার কি বললো, সেটাই কিন্তু করবো। ভদ্রের মতো থাকবি, কাজের ছেলে কাজের মতো থাকবি, কিন্তু বলে দিলাম। মানে তোর কথা যদি কাজ করবি বাবা, বাসার কাজ করবি, বাসা পরিষ্কার করবি, তুই মাস শেষে মাইনে নেবে, চলবে ভালো। মানে কি আসলো কে গেলো, তোর পাকনা মুখে করতে বলবো। আচ্ছা তুমি চুপ করো। ও যদি এবার ভালোভাবে কাজ না করে, ওকে আমি বাসায় রাখবো না, মানে রাখবোই না। তুমি চলো তো, অযথা কথা করে সময় নষ্ট করে কাজের ছেলের সাথে। চলো ভিতরে। যত দিন যাইতেছে হয়েছে না? ম্যাডামের অত্যাচার তত বেশি বাড়তেছে। দিন দিন নতুন নতুন মানুষ নিয়ে আইতেছে বাড়ির মধ্যে। আজকে উইডা সাহেব, কালকে উইডা সাহেব। আমি আর কতজনের সাহেব ডাকবো? সাহেব ডাকতে ডাকতে এখন আর মুখে সাহেবই আহে না। দেখাইতেছে এরা একটা উচিত শিক্ষা দিতে হইব। আমার বাহিরে মানুষের সামনে অপমান করে না, দেখাইতেছে আমি। তাড়াতাড়ি চলো তো, বসো। একটা হ্যাপিনেস মোডে ছিলাম, তোমার কাজের ছেলেটা একবারে মোটে অফ করে। আরে ওর কথা বাদ দাও, কাজের ছেলে কি বললো না বললো তুমি তাতে মন খারাপ করবে কেন? তো একটা কাজের ছেলে। তাছাড়া আজকে আব্বু আম্মু বাসায় নেই। কি বলো, কেউ বাসায় নেই? না, সেজন্যই তো তোমাকে আমার কাছে নিয়ে আসছি, একটু তোমার সাথে রোমান্স করব, আর রোমান্স করে দুজনে প্রেমে ভরে যাব। বুঝতে পেরেছি। আর শুধু এনজয় আর এনজয়, তাই না? হ্যাঁ, দুজনে এনজয় করবো, দুজন দুজনকে ভালোবাসবো। আজকে বাধা দেওয়ার কেউই থাকবে না। সেই জন্য তো ভাবছিলাম আমি যে কি ব্যাপার, আমি বললাম চলো রেস্টুরেন্টে যাই, হোটেলে যাই, কোথাও তুমি যেতে রাজি হলো না, বললো বাসায়। আরে বাসার মতো হয় নাকি? যেখানে যাও না কেন, বাসায় শুধু রিল্যাক্স আর রিল্যাক্স করবো দুজনে, আর রোমান্সে দুজনে ভেসে যাবো। কি বলো জান? ঠিক বলেছো ডার্লিং। আচ্ছা, হ্যাঁ বলো। শুধু কি একটু মজা করে চলে যাব নাকি আরো কিছুক্ষণ থাকবো? আজকে তো তোমার জন্য পুরো দিনটাই, আব্বু আম্মু আজকে আসে না, সে ঠিকই নেই। তাহলে আজকে তোমার বাসায় মজা করব, কাল কিন্তু সেম টু সেম টাইমে আমার বাসায় যাবে, যাবে তো? হ্যাঁ, তুমি আমার বাসায় আসবে, আমি তোমার বাসায় যাবো, তুমি আমার বাসায় আসবে, আমি তোমার বাসায় যাবো, এভাবেই তো। কিন্তু আরেকটা কাজ মাঝখানে করতে হবে। ওই কাজের ছেলেটা ওরা তেরামো করেছে, ও কিন্তু অনেক কিছু উল্টাপাল্টা বলেছে। আরে তুমি রাখো তো, বারবার কাজের ছেলে আরে কাজ। বাবা, ও থাকলে ঝামেলা, ও সবাইকে বলে দিবে। তুমি এই মাসের স্যালারি দিয়ে ওকে বিদায় করে দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি যাই বলছো তাই করবো, ওকে টাকা দিয়ে বিদায় করে দেবো। লক্ষ্মী সোনাটা আমার। এখন আর কথা বাড়াবো না, শুয়ে পড়ো। শুভ, আরে বাবা, তুমি তো বলছো যে রোমান্স করবে। আচ্ছা, রোমান্স কি মানুষকে বসে বসে করে? বলো, বেডে শুয়ে কি বলছো হচ্ছে মজা? তুমি বুঝো না কেন? ও তো চলো রোমান্স করি। এভাবে নয়, কিভাবে? এই পাশে শো, এখানে। উফ, তোমার জ্বালায় আমি বাসি না, তুমি যে কি করো না করো কিছুই বুঝি না। মাথায় লাগবে, তো একটু খেয়াল করতে পারো না? হ্যাঁ, আরে অভ্যাস আছে, এটা আমার বাসা না। অভ্যাস তো অনেক কিছুই আছে। আর একটা অভ্যাস আমি তৈরি করে দেবো। কি অভ্যাস তৈরি করবা? এই যে, তোমাকে মন ভরে আদর দেব, ভালোবাসা দেব। তাই?
আর সেটা শুধু সারাক্ষণ আমার কথা মনে করিয়ে দিবে। তাই বিশ্বাস হচ্ছে না? আমি তো সব সময় তোমার কথা মনে করি। আরো বেশি মনে করবে, দেখো। কি করবা এখন? আরে বাবা, যেটা করা সেটাই তো করবো, তুমি শুধু চুপচাপ শুয়ে থাকো, দেখবে মনে করার কতগুলো কৌশল আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি। কি করো? আরে কি করি তুমি জানো না? মানুষ কি করে বলো তো? ও বুঝছি। কাজের আগে প্রস্তুতি নিতে হয়। তাই যে তুমি তোমাকে না যতই দেখি না, দেখবে তোমাকে কতটা আদর দেই, বুঝতে পেরেছো? হ্যাঁ পুরাটা খুললো? হ্যাঁ, খুলবো না? না খুললে বোঝাবো কি করে? হ্যাঁ, কি করতেছো? আচ্ছা পুরো শার্টটা খুলতেছো কেন? আরে বাবা, আমি শার্ট না খুললে তোমার কাছে যাবো কি করে? আরে কি হলো, এমনটা করো কেন? এই তো শুরু করেছি সবে মাত্র, তোমার ভালো লাগবে। কি ভালো লাগবে? এই যে যেটা করছি। সত্যি? সত্যি সত্যি। আমার অনেক অপমান করছে, এতদিন সব সহ্য করে গেছি, আর না। আজকে ম্যাডামের দেমাক আমি যেভাবে হোক শেষ কইরা ছাড়বো। আজকে হের দেমাক আমি একবার মাটিতে মিশাই দিব। অপমানের দোষ আজকে আমি তুইলাই ছাড়বো। ম্যাডাম, 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 ও ম্যাডাম, কাজটা কি আপনাদের পরিপূর্ণভাবে শেষ হয়েছে? এই তুই কি বললি? এক থাপড়ে গাল ফাটাবো। কাজ পরিপূর্ণ ঠিক হয়েছে ভাবে তুই একটা বাড়ির চাকর হয়ে আমাকে এইভাবে বলতেছিস? হ, এতদিন বলতাম না, কিন্তু আজকে আমি বলতে আমি বাধ্য হয়েছি। মানে? আপনি দিনের পর দিন যার তার সামনে আমার অপমান করেন। আমার কি কোনো মান নাই যে আপনার যার তার সামনে নিয়ে অপমান করে দেন? আপনি শুধু মাইয়া মানুষ দেখে আপনার মুখের দিকে তাকায় আমি এতদিন কিছু বলি নাই, কিন্তু আর না। তুই চাকর মানুষ, তোর আবার কিসের ইয়া? তুই কি বলতে চাস? ও, চাকর বইলা কি আমার কোনো মান সম্মান নাই? না। আমি কি মানুষ না? আমার গায়ে কি রক্ত মাংস নাই গা? শুধু কি আপনিও গায়ে রক্ত মাংস দিয়া ভরা? আর চাকরের গায়ে কি কিচ্ছুই নাই? তাছাড়া তুই এমন করতেছিস কেন? কিছু বুঝতেছিস না? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার খাস, আমার পুলিশ, আমার সাথে এত বড় কথা বলিস? হ, জানতাম আপনি আমার এই খুঁড়াগুলি দিবেন। আপনার বাড়িতে খাই, আপনার বাড়িতে থাকি, আপনার টাকা দিয়ে আমার সংসার চলে, এই ঘোড়াই তো দিবেন। ও বুঝছি, তুই এই বাড়িতে আর থাকতে পাবি না। তোর আজকের মধ্যে চাকরি চলে যাবে। তোর ঘর ধাক্কা দিয়ে আমি বের করে দেবো, বুঝছিস? অনেক হয়েছে ম্যাডাম, আর এবার সহ্য করতে পারলাম না। শেষ বাধ্য হয়ে সেরা আমি আমার ব্যবস্থা নিয়েই নিছি। অনেক দিন দেখছি। দেখেন তো ম্যাডাম, এই জিনিসটা দেখেন তো, খুব সুন্দর একটা রোমান্টিক সিন। দেখ, তুই এটা কখন বাই তুলছিস? আর তাছাড়া তুই এটাতে কি করবি বল? চাকরের গায়ে হাত দিয়েছেন, আপনার হাতে তো ময়লা লাগবো। আপনার হাতটা দিয়ে দিই ম্যাডাম। চাকরের গায়ে হাত লেগে গেছে আপনার, আপনার হাত এখন নোংরা হয়ে যাইব না? তুই কি ওই ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চাস? আরে ম্যাডাম, ব্ল্যাকমেল করবো কে? এই ভিডিও তো আমি অনলাইনে ছেড়ে দিব। কি বলিস? সবার হাতে হাতে থাকবো। না না আপনি সৈকত, ঘর থেকে বের হবেন আর মানুষ আপনার সাথে সেলফি তুলবো, আপনি ভাইরাল হয়ে এটা যাবেন। আমার আব্বু আম্মু দেখলে আমার মান সম্মান থাকবে না। তাছাড়া আমি তোকে বলি কি জানিস, তুই যা চাস আমি তোকে তা দেবো। আর তুই এতদিন থেকে আমার বাড়িতে আসিস, দেখ তোকে ছোটো ভাইয়ের মতো মনে করি। আমি তো তোকে চাকর ভাবি না। আর যা বলি এমনিতেই রাগ করবি না। দেখ তোকে কত কাপড় চোপড় কিনে দেই, তোর ভালো ভালো খাওয়াই, একটা মায়া আছে না তোর প্রতি? তুই ভিডিওটা ডিলিট কর না, তুই যা চাবি আমি সত্যি তোকে তাই দেবো। এখন একবারে চাকরের ভরি ধরা উতলায় পড়তেছে।
আমি যা চাম আমার তাই দিয়ে দিবেন তো? হ্যাঁ সত্যি, তুই যা চাবি আমি তোকে তাই দেবো। তুই ভিডিওটা ডিলিট কর না প্লিজ ভাই, তুই ভিডিওটা ডিলিট কর। ভিডিও তো ডিলিট করবই, আগে আমি আমার ইচ্ছাটা পূরণ করি, তারপরে এই ভিডিওকে আরো অনেক কিছু ডিলিট করে দিব। তা নিয়ে আপনার কোনো টেনশন করতে হইব না। সত্যি ভিডিও ডিলিট করে দিবি তো? হ্যাঁ সত্যি, আপনি শুধু আমার ইচ্ছাটা পূরণ করে দেন তাহলেই হবে। আচ্ছা, তোর যত ইচ্ছা তত পূরণ করে নি, কিন্তু এই ভিডিও তুই কখনো অনলাইনে ছাড়িস না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কখনোই এই ভিডিও অনলাইনে যাবে না, শুধু এটা আমার ফোনেই থাকবে। আপনি শুধু আমার ইচ্ছাটা পূরণ করে দেন, ফোন থেকে ওইটা ডিলিট করে দিব। সামান্য একটু ভুলের কারণে আজকে একটু চা করে সে তো আমাকে একটু করতে হচ্ছে। ম্যাডাম সময় নষ্ট করেন না, শুয়ে পড়ে আমার ইচ্ছাটা পূরণ করে আপনি ভিডিওটা ডিলিট করে দিবেন আবার। ম্যাডাম এখন কি বসে থাকবেন নাকি ভিডিওটা অনলাইনে ছাড়বেন, কোনটা? না, ভিডিওটা তুই ছাড়িস না প্লিজ। তাহলে বসে না থেকে শুয়ে পড়েন। ম্যাডাম সুন্দর হয়ে শোন। ম্যাডাম আমার কাছে যদি বাধা দেন তাহলে কিন্তু ভিডিও ডিলিট করতে গিয়ে অনেক বাধা পড়ে যাইব। তাই বলছি আমার কাজটা আমার মতন করতে দেন, ভিডিওটা এক চান্সে ডিলিট হয়ে যাবে। সৈকত কি করতেছিস?